জুলাই আন্দোলনের সেই রক্তাক্ত দিনগুলোতে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে খুশি রাখতে ঢাকার ৫০ থানার ওসিরা ভয়ানক রকমের বেপরোয়া ছিলেন। ফ্যাসিস্টের দোসর হিসেবে তারা নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি চালায়, শত শত মায়ের বুক খালি করে। জুলাইয়ের রক্তের দাগ নিয়ে সেই ওসিদের অনেকেই এখনও বেশ ভালোভাবেই আছেন, পুলিশের বিভিন্ন বিভাগে কর্মরত আছেন। এ নিয়ে ক্ষোভ রয়েছে আন্দোলনকারী ছাত্র জনতার মাঝে। তারা বলেছেন, জুলাই আন্দোলনের উত্তাল দিনগুলোতে যেসব পুলিশ কর্মকর্তা ফ্যাসিস্ট আওয়ামী লীগের ক্ষমতা টিকিয়ে রাখতে নির্বিচারে নিরীহ ছাত্র জনতাকে হত্যা করেছেন, তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তারা এখনও কিভাবে বহাল আছেন এমন প্রশ্ন তুলে আন্দোলনে যুক্ত একজন ছাত্র বলেন, তাদের পুলিশ বিভাগ থেকে সরিয়ে আইনগত ব্যবস্থা নিতে হবে। পুলিশের আইজি বাহারুল আলম গণমাধ্যমকে বলেন, জুলাই বিপ্লবের ঘটনায় অনেক মামলা হয়েছে, মামলাগুলোতে আসামি অনেক। এসব মামলা আমরা পর্যালোচনা করছি, যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। কেউ জড়িত না থাকলে শুধু পুলিশ হওয়ার কারণে যেন হয়রানির শিকার না হন সে বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে। যেসব ওসির বিরুদ্ধে এ পর্যন্ত সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে তাদের বিষয়ে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। জানা গেছে, আন্দোলন চলাকালীন ডিএমপির ৫০ থানার দায়িত্ব পালন করেছেন ৫৮ জন ওসি। কালো তালিকায় থাকা ওই ৫৮ ওসির মধ্যে মাত্র ১০ জনকে শাস্তির মুখোমুখি হতে হয়। এদের মধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে, পলাতক আছেন ৪ জন, বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে ২ জনকে, আর সংযুক্ত আছেন ১ জন। IBTV USA, নিউ ইয়র্ক।